বেশ কিছু বাইকের কালেকশন। আর এফজেডএস ভার্সন 4টা কিন্তু পার্সোনালি কিন্তু বেশ দারুণ লাগে আমার কাছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভার্সন 4 এর যে ব্ল্যাক কালারটা রয়েছে, ব্ল্যাক কালারটা কিন্তু ওভারঅল কিন্তু বেশ দারুণ, আপনাদেরকে দেখাচ্ছি। সো আজকে কিন্তু এই ব্ল্যাক কালারটা নিয়ে কিন্তু একটা ভিডিও তৈরি করব। আপনারা অনেকেই কমেন্টস করেছেন এবং এটা কিন্তু ব্ল্যাক কালার যেটা রয়েছে এটার কিন্তু চাহিদা বেশ দারুণ, অনেক চাহিদা কিন্তু। সো এখানে কিন্তু দুইটা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন, দুইটা ব্ল্যাক কালারই কিন্তু সেল করার জন্য কিন্তু এখানে রাখা হয়েছে। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বাইক ইনফোবিডিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা অনেকেই কমেন্টস করেছিলেন এফজেডএস ভার্সন 4টা নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য, ব্ল্যাক কালারটা স্পেশালি। সো আপনাদের জন্য চলে আসলাম কিন্তু এফজেডএস ভার্সন 4টা নিয়ে। তো শুরুতে এটার যে হেডলাইটটা আপনাদেরকে দেখাবো, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটার হেডলাইটটা কিন্তু বন্ধুরা পুরাই পরিবর্তন করা হয়েছে। কারণ হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে দুটো ডিআরএল। সো এবং এটার হেডলাইটের যে শেপটা যদি বলি, এটা কিন্তু পুরোই চেঞ্জ। অর্থাৎ এটার যে আগের যেটা সংস্করণ ছিল সেটা হচ্ছে যে এফজেডএস ভার্সন 3 ডিলাক্স। তো ভার্সন 3 ডিলাক্স থেকে এইটার যে হেডলাইটটা এটা কিন্তু চেঞ্জ করা হয়েছে, একদম পুরো পরিবর্তন করে নিয়ে আসা হয়েছে। এবং আরেকটা জিনিস করা হয়েছে বন্ধুরা, এইটার হেডলাইটে কিন্তু দুই পাশে ডিআরএল দেওয়া হয়েছে এবং এটা কিন্তু এলইডি সেট আপ। আর আরেকটা জিনিস আপনাকে জানিয়ে রাখি, এই বাইকটার কিন্তু আপনারা যে লাইটিং পাবেন সেই লাইটিং সেট আপটা কিন্তু ফুল এলইডি লাইটিং সেট আপ পেয়ে যাবেন। সো এই ব্যাপারে কিন্তু আপনাদের কোনো হ্যালোজেন লাইটের কিন্তু কোনো রাখা হয়নি, এটা কিন্তু একটা গুড সাইন। এরপরে যদি সাসপেনশনে আসি, এখানে দেখতে পাচ্ছেন বেশ মোড়া সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং সাসপেনশনটা কিন্তু যথেষ্ট ফিডব্যাকটা যথেষ্ট ভালো। এখানে মোটা সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং সাসপেনশনটা কিন্তু আগের থেকেও কিছুটা মোটা করা হয়েছে, যার ফলে হচ্ছে আপনারা কিন্তু বেশ ভালো রকমের একটা ফিডব্যাক পেয়ে যাবেন। আর সাসপেনশনটা ভালো হলে যেটা হয় বন্ধুরা, সেটা হচ্ছে আপনি কিন্তু যে হ্যান্ড পেইন হয়, মানে দীর্ঘক্ষণ বাইক রাইড করলে আপনি যদি অফ রোডে রাইডিং করেন বা হচ্ছে কোনো ভাঙাচোরা রাস্তায় যদি আপনি কোনো রাইড করেন, তখন যদি আপনার ফ্রন্টের যে সাসপেনশনটা এটা যদি ঠিক ভালোভাবে কাজ না করে, তাহলে যেটা হবে আপনার হ্যান্ড পেইন বা ব্যাক পেইন হতে পারে। সো এক্ষেত্রে কিন্তু বন্ধুরা সাসপেনশনটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর যদি এটার যে টায়ারে চলে আসি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 100 সেকশনের সিএটি টায়ার পাচ্ছেন এবং 282 মিলিমিটারের একটা ডিস্ক পাচ্ছেন, অর্থাৎ হিউজ পরিমাণে একটা বড় একটা ডিস্ক পাচ্ছেন। এবং এখানে এবিএস এর পাচ্ছেন এবং এখানে বাইবেরি ক্যালিপার পাচ্ছেন। তো সব কিছু মিলে কিন্তু এটা কিন্তু ফ্রন্টের কিন্তু ব্রেকিংটা কিন্তু বেশ দুর্দান্ত পাবেন। আর আরেকটা জিনিস বলে রাখি বন্ধুরা, এই বাইকটাতে কিন্তু আপনার টায়ার যে রয়েছে টায়ারে কিন্তু রিমে কালার করা রয়েছে। সো এইটার আপনার ব্ল্যাকের সাথে আপনার গোল্ডেন কালার একটা টেক্সচার দেওয়া হয়েছে, অর্থাৎ সংমিশ্রণ করে কিন্তু বেশ ভালো রকমের এটা রিমের কালারটা দেওয়া হয়েছে, যার জন্য কিন্তু বাইকটা দেখতে কিন্তু আরো বেশি মানে বেশ এগ্রেসিভ, প্লাস পাশাপাশি দারুণ একটা লুকস কিন্তু এই বাইকটাতে ক্রিয়েট করেছে। এরপরে যদি চলে আসি বাইকটা আপনাদেরকে সাইড থেকে দেখাই বন্ধুরা, সাইড থেকে যদি দেখাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এফজেডএস লোগো করা রয়েছে, এখানে ভার্সন 4 এর স্টিকার করা রয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্ল্যাক কালার দেওয়া হয়েছে। এটা কিন্তু আগে সিলভার কালার ছিল, এটা ব্ল্যাক কালার করা হয়েছে এবং ওভারঅল কিন্তু বেশ মাস্কুলার লুকসের একটা বাইক। সো বেশ ভালো রকম। আর এই বাইকটা যদি বিল্ড কোয়ালিটির কথা বলি, এটা কিন্তু বেশ দারুণ বিল্ড কোয়ালিটি। আর ইয়ামাহা হচ্ছে একটা যেটা বলা হয় যে ইয়ামাহা কিন্তু একটা জাপানি কোম্পানি। সো বিল্ড কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো ধরনের কোনো কমপ্লেন নেই। আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট হার্ডি একটা বিল্ড কোয়ালিটি দেওয়া হয়েছে। আর এরপর যদি মিটার কনসোলে যাই বন্ধুরা, একটা জিনিস কিন্তু আপনাদেরকে বলে রাখি, এটার মিটার কনসোল কিন্তু সম্পূর্ণ পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ লাস্টে যেটা ছিল ভার্সন 3 ডিলাক্স, সেটা থেকে কিন্তু এটার মিটার কনসোলটা পরিবর্তন করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার MT-15 এর যে মিটার কনসোলটা এটা কিন্তু সেখানে এটা কিন্তু সেটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ বেশ ভালো রকমের কিন্তু একটা মিটার কনসোল পাবেন, যার ফলে হচ্ছে যে ককপিট ভিউটা কিন্তু বেশ দারুণ পাবেন। অর্থাৎ আপনাদের রেগুলার রাইডিং এর জন্য যে ধরনের ইনফরমেশন আপনাদের দরকার, সেই জিনিসটা কিন্তু খুব বেশ ভালোভাবেই পাবেন। তবে এখানে কিন্তু বরাবরের মতো ইয়ামাহা একটা জিনিস কিন্তু মিসিং করেছে বন্ধুরা, সেটা হচ্ছে এইটার মিটার কনসোলে কিন্তু আপনার গিয়ার ইন্ডিকেটরটা আপনারা পাচ্ছেন না। সো বরাবরের মতোই তারা যেটা করে যে গিয়ার ইন্ডিকেটরটা কিন্তু তারা দেয় না, বিশেষ করে এফজেডএস সিরিজে। এরপরে যদি বলি ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি কিন্তু আপনারা 12 লিটার একটা ফুয়েল ট্যাঙ্ক পাচ্ছেন।
এরপরে যদি সিটে চলে আসি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা স্প্লিট সিট পাচ্ছেন এবং সিটটা কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা যথেষ্ট ওয়াইড একটা সিট ব্যবহার করা হয়েছে এবং পিওর লেদারের একটা সিট ব্যবহার করা হয়েছে এবং সিটের যে কোয়ালিটি এর জন্য যথেষ্ট ভালো, অর্থাৎ আপনারা 2 থেকে 3 জন কিন্তু বেশ অনায়াসে কিন্তু বাইকটি রাইড করতে পারবেন এখানে বসে এবং যথেষ্ট প্রিমিয়াম একটা সিট দেওয়া হয়েছে বন্ধুরা। সিটটা অনেক সফট। আর এরপরে যদি পিছনে চলে আসি, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রাব বেল ব্যবহার করা হয়েছে, যথেষ্ট হ্যান্ডি একটা গ্রাব বেল ব্যবহার করা হয়েছে এই বাইকটিতে এবং যার ফলে কিন্তু পিলিয়ন কিন্তু ধরে বেশ আরামসে বসে রাইড করতে পারবেন। আর এই সাইডে যদি আপনাদেরকে দেখাই, এখানে ইন্ডিকেটরগুলো দেখতে পাচ্ছেন, ইন্ডিকেটরগুলো কিন্তু আপনার এলইডি ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে। আর সাইডে আপনাদেরকে দেখায় পিছনে আপনারা কিন্তু রেয়ারে যে সাসপেনশনটা পাচ্ছেন ওটা কিন্তু মনোশক সাসপেনশন। আর এপাশে এক্সজস্টটা দেখাচ্ছি, এক্সজস্টটা কিন্তু আপনারা সিঙ্গেল বড় এক্সজস্টই পাচ্ছেন, তবে এক্সজস্টের সাউন্ড কোয়ালিটি কিন্তু আগে থেকে পরিবর্তন হয়েছে, অর্থাৎ আরও বেশি লাউড এবং যেটা বলবো একটা স্পোরি ভাইব দেওয়ার জন্য এক্সজস্টের সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক পরিবর্তন করা হচ্ছে বন্ধুরা। আর রেয়ারে টায়ার পাচ্ছেন 140 সেকশনের বেশ মোড়া সোটা একটা টায়ার পাচ্ছেন এবং রেয়ারে যে ডিস্কটা পাচ্ছেন সেটা কিন্তু 220 মিলিমিটার একটা ডিস্ক রয়েছে, সাথে রয়েছে একটা ব্র্যান্ডের ক্যালিপার এবং রেয়ারে আরেকটা জিনিস অ্যাড করা হয়েছে বন্ধুরা, রেয়ারে কিন্তু আপনারা টিসিএস পাচ্ছেন, অর্থাৎ ট্রাকশন কন্ট্রোল। টিসিএসটা কি, টিসিএসটা আপনাদেরকে একটু বলে রাখি বন্ধুরা। টিসিএস হচ্ছে যে আপনি যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে পড়েন তখন আপনার বাইকের টিসিএসটা যদি অন থাকে সেক্ষেত্রে আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, অর্থাৎ আপনার বালুর মধ্যে আপনার টায়ারটা স্কিড করবে না, আপনার টায়ার যেটা করবে যে অটোমেটিক সেন্সরের মাধ্যমে আপনার টায়ারের গতি কিন্তু কমিয়ে দেবে এবং মাটির সাথে একটা গ্রিপ করে থাকবে। সো এটা কিন্তু বেশ ভালো একটা ফিচার আমি বলবো যে টিসিএসটা, এটা নতুন একটা প্রযুক্তি এখানে কিন্তু অ্যাড করা হয়েছে বন্ধুরা। সো এই বাইকটাতে আপনারা যেটা দেখছেন যে সামনে এবিএস এবং পিছনে টিসিএস, যার ফলে হচ্ছে কিন্তু খুব ভালো রকমের একটা পারফরমেন্স কিন্তু পেয়ে যাবেন এই বাইকটা থেকে। আর আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, এই সাইডে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সারি ব্যবহার করা হয়েছে এবং ইনবিল্ট সারিঘাট এবং টায়ার হ্যাগার আপনারা দেখতে পাচ্ছেন, টায়ার হ্যাগার পাচ্ছেন। সো ওভারঅল কিন্তু বাইকটা কিন্তু দেখতে বেশ দারুণ। আর এই বাইকটাতে কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে আপনারা কিন্তু এর মাইলেজ পেয়ে যাবেন, অর্থাৎ এখানে কিন্তু ফুয়েল সিস্টেম হিসেবে কিন্তু আপনার এফআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যার ফলে কিন্তু বেশ ভালো রকমের আপনারা মাইলেজ পেয়ে যাবেন। সো প্রথম অবস্থায় কিন্তু আপনারা এই বাইকটার থেকে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে যে 50 থেকে 55 কিন্তু পেয়ে যাবেন প্রথম অবস্থাতেই। আর ভবিষ্যতে আর এটা হচ্ছে মাইলেজটা নির্ভর করে হচ্ছে আপনার রাইডিংয়ের উপর বন্ধুরা। সো ওভারঅল কিন্তু বাইকটা দেখতে অনেক বেশি জোস এবং সব কিছু অনেক বেশি সুন্দর। সো এখন বলে দেবো যে ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 এর ব্ল্যাক কালারটার এটার প্রাইসটা কত। এটার প্রাইস হচ্ছে 2,99,500 টাকা, তবে আপনারা অফারে পাবেন 2,37,000 টাকায় আপনারা এই বাইকটা পেয়ে যাবেন। সো 2,37,000 টাকা দিলে কিন্তু আপনারা এই বাইকটা এখন পারচেস করতে পারবেন বন্ধুরা। সো ভিডিওটি ভালো লাগলে বাইক ইনফো বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন বাইক সম্পর্কে যদি আপডেট থাকতে হলে আমাদেরকে কমেন্টস করে জানান, লিখে জানান আপনার মতামত সম্পর্কে।